ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ফ্যামিলি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 27th নভেম্বর। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। সেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমি এইরকমভাবে বসে বলছি, রেডি আমি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি বাপের বাড়িতে। কালকে অ্যাকচুয়ালি রাত 12টার পর আমরা প্রত্যেক বছর কেক কাটি, কিন্তু এইবারে একটু আলাদা, কেক কাটা হয়নি। কার একটা ছোট্ট রিজন আছে, সেটা আমি বলছি। তার আগে আমার একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাই। আগে আমি দেখাতে পারিনি, তার একটা টুকটাক ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম, পরে এই ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো সেটা হচ্ছে এই যে আমার ওরিও। অনেক বছরের আমার ইচ্ছে ছিল যে একটা ছোট্ট পাপি নেওয়ার। এটা হচ্ছে ওরিও, সিটজু ব্রিড আছে এটা। দেখুন কত কিউট, চোখ ঢাকা পড়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না মুখটা। এখন সবে 2 মাস বয়স। এই কাল যার জন্য আমি কেক কাটতে পারিনি, তার কারণ হচ্ছে ও, জানেন কি হয়েছে? কালকে খাট থেকে পড়ে গিয়েছিল, এমনভাবে লেগেছে কি বলবো। কালকে ওই রাত্রিবেলায় আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে। তেমন কিছু হয়নি, মানে ভয় পেয়ে গিয়েছে, খুব ছটপটে তো, তাই জন্য প্রচণ্ডভাবে ভয়। তো সেই কারণে মন মেজাজটাও খারাপ ছিল, খুব লেগেছিল, ব্যথা পেয়েছিল, ওষুধপত্র খাওয়াতে হয়েছে। খুব মানে ধরতেই খাট থেকে আর কি ফসকে পড়ে গেছে, এমন লাফ দিতে যাচ্ছে খাটের ওপরে। আমাকে হাজব্যান্ড বারণই করেছিল যে খাটে তুলবে না বেশি। তো কি করব, মানে এত কিউট, এত মানে মায়া লাগে যে হাত তুলে তুলে ডাকে যে একটুখানি খাটে মানে বসে থাকি তো খাটের মধ্যে, তখন ও খাটে উঠতে চায়। তো যার বুঝতেই পারছেন যে মানে এত মায়ার জিনিস এগুলো। যাদের আছে, যারা পুষেছে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এর মায়াটা কতখানি। তো যাই হোক, তো সেই কারণে রাত্রিবেলা আর কেক কাটা হয়নি। তো ছেলে আমার তার আগেই আমার বাপের বাড়িতে চলে গিয়েছিল ওর মামার সঙ্গে। তো আমার হাজব্যান্ড বলল যে থাক তাহলে, আর আজকে আর কেক কাটতে হবে না, একেবারে কালকেই কেক কাটবো, মানে আজকে। তো আজকে সন্ধেবেলা একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। অ্যাকচুয়ালি আমরা একটুখানি প্রত্যেক বছর রেস্টুরেন্টে যাই, সেটাই যাব। তো বাপের বাড়িতে গিয়ে কেক কাটা হবে, ওখানে তো সবাই রয়েছে, মা বাবা ভাই বউ সবাই রয়েছে। তো সবার সঙ্গেই এই কেক কাটা সেলিব্রেশনটাই নয় করবো এবছর। তো এখন যাচ্ছি, গিয়ে ওখানে দেখা করব। দেখুন, ওকে নিয়ে আমি যখন ঢুকেছিলাম সেই ক্লিপটা একটুখানি নিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটুকুনি। তো সেইটাই আপনাদেরকে তুলে ধরছি। কত সুন্দর লাগছে যখন নিয়ে এসেছি। ভীষণ ভয় পাচ্ছে, পেছনে সরে যাচ্ছে, কারণ নতুন জায়গায় এসছে, বুঝতে পারছে না কি করবে। দেখুন খালি খালি পেছনে চলে যাচ্ছে। আমি যত ঢোকানোর চেষ্টা করছি ঘরের মধ্যে, দেখুন বাইরে বেরিয়ে যাচ্ছে ভয়ের চোটে, যে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে আসলাম। দেখুন বসে পড়েছে ভয়ের চোটে। আর এই কুকুরগুলো জানেন তো একটুখানি ভীতুও হয়। এইটা পমেরিয়ান, এগুলো একটু ভীতু হয়, ভয় পায় একটুতে। দেখুন খালি চলে যাচ্ছে এদিক ওদিক, মানে লেজটা নিচে নামিয়ে দিয়েছে, মানে ও খুব ভয়েতে রয়েছে। আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তো প্রথম তো একটুখানি ভয় পাচ্ছে, ভয় তো পাওয়ারটা স্বাভাবিক। ওরিও, আয় আয়। ওরিও কি করছে? খেয়েছে? ওরিও দুধু খেয়েছে? হ্যাঁ, ওরিও কি দুধু খেয়েছে? এখন ঘুম পেয়েছে? ওরিওর ঘুম পায়নি? ও ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। আচ্ছা যাও, তোমার সিটে যাও, যাও। ও তো পরের বাপের বাড়ি সন্ধেবেলা সিন দেখাচ্ছি আপনাদেরকে। রেডি আমরা হয়ে গিয়েছি সকলে মিলে, এবার সবাই মিলে এবার কেক কাটবো। আমার ভাই মুখটা দেখিয়ে দিচ্ছি।
ওপরকার বেটি খেলো এই ওদিকে যাও তুমি ওদিকে তুমি মাঝখানে এই তুমি আমি বমি চেকে নাও এই ভাবি তুই তো দিদি কোলে এবার চলে ফুল যা ফ্যামিলি হলো, দুটো মেয়ে একটা ছেলে। দুটো মেয়ে তোর বাবার মুখ দেখা যাচ্ছে না ফুল ফ্যামিলি না দুটো মেয়ে দুটো ছেলে তো একটা বকু আছে না ওনারে দেখাও আর কি। না দেখাতে হবে না আমার মার সাথে হ্যাপি অ্যানিভার্সারি ও মা আসো মাম্মা এই সাইডে ধর, 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 মাম্মা হ্যাপি অ্যানিভার্সারি টু মামা আসো না আরে কষ্টি এই দেখো মাম্মা দাঁড়াও কথাটা শুনে এই সাইডে যেও না কারণ ওপরকার বেটি আমি খাবো ভাবি ঠিক আছে তোর মুখে তোর বাবার মুখ ঢাকা পড়ে যাচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি আচ্ছা, 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 আচ্ছা। ধরবে না আচ্ছা আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি আরো এবার দুজন দুজনকে খাও হ্যাঁ আরে কাটছে না তো এই মানু হাই কর মানু হাই কর এ মানু হাই কর কেন সাইড করে আর ডগিটাকেও হাই করা হাই হাই করো আমার পুষ্পু মাম্মা আমাকে পটল হ্যাঁ আমাকে পটল দাও আচ্ছা আচ্ছা এনে এনে তুই এটা নে আর তোর এটা পটল নাকি তো আমরা এই রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। দেখুন যে লাইটটা জ্বলছে তার মধ্যেই দেখছি বিয়েবাড়ি হয়তো ছিল, সেই কারণে হয়তো বাজনাবাদ্যি নিয়ে বেরিয়েছে সবাই মিলে। আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছি আর হাজব্যান্ড গাড়ি পার্কিংয়ের জন্য গেছিল। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি রুফটপে যেতে হবে। এই যে এন্ট্রেন্স, ঢুকে গিয়েছি ভেতরে। রুফটপ কোন হ্যাঁ কোন এত কাছে রয়েছে তাও কোনোদিন আসিনি। লিফট খারাপ হলো হ্যাঁ বাইরে আমাদের এখনো খাবার দেয়নি, তো এখানে মোটামুটি ফটো সেশন চলছে। দেখুন আমার মেয়ে এখানে ফটো তুলছে, আমিও তুলে নিয়েছি কতগুলো। ওয়াও দারুণ লাগছে, এখানে বাজি ফাটছে। আমরা অ্যাকচুয়ালি যে রেস্টুরেন্টটা এসছি এটা হচ্ছে রুফটপ, দারুণ লাগছে ওয়াইফসটা, খুবই সুন্দর। আপনাদেরকে দেখাই একবার ঘুরে। খুবই সুন্দর জায়গাটা, আমাদের মানে সামনেই, বাড়ির সামনে, তো কোনোদিন আসিনি। তো আমার ভাই বললো যে দিদি ওইখানটা চলে যা, খুবই সুন্দর করেছে রুফটপ, ওখানটায় চলে যা।
তারা এখানে অপেক্ষা করছে। কেউ নেই এখন, ফাঁকা। এটা বলবে তা আমরা ভাবছিলাম কি অর্ডার দেবো, মেয়ের হাতে মেনুটা ছিল, তা আমরা দেখাদেখি করে লাস্টে অর্ডার দিয়ে দিলাম। এই যে রেশমি কাবাব অর্ডার দিয়েছি, মালাই রেশমি কাবাব। এখানে সবার পাতে পাতে আমরা নিয়ে নিয়েছি। তো দারুণ ছিল কিন্তু টেস্টি। না মোটামুটি যাইনি, সকালে গিয়ে পৌঁছাবো। মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ছিল। তারপরে আমরা নিয়েছিলাম রাইস, মিক্সড ফ্রাইড রাইস যেটা, আর তন্দুরি নান আর মাটন কষা। সার্ভ করে নেবো, সার্ভ করে নেবো। আমি এখন আমার আজকেও মায়ের কাছে চলে মা দিয়ে দেবে। এটা খেয়ে নিবি। বেরিয়ে আমরা চলে এসেছি, এবার বাড়ির দিকে রওনা হব। শেষ হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি এবছরের মতন। আবার তো আসবে। আবার সামনের বছরের অপেক্ষা। এই একটা দিন গেলে মনে হয় কত বছর কাটিয়ে দিলাম, একটা মানুষের হাত ধরে 15টা বছর কিভাবে কাটিয়ে দিলাম। তো এই বলে আজকের ব্লগটা শেষ করছি, রাস্তাতেই দাঁড়িয়ে। তো এবার বাড়িতে গিয়ে আমার ছুটকুটা আছে ওরিও, ও কি করছে একবার দেখি। বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছি, চিন্তাও হচ্ছে পড়ে গেছে। তো আজকের মতন এইটুকুনি। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ওকে, টাটা টাটা করো, বাই বাই করো।